আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়। বাস এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আপনারা এটা ইয়াকিন রাখেন, এটা ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে, মানুষ কি করছে? আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে। আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে। এই বিশ্ব অচিরেই ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ, যদি নাও করে কিছুই যায় আসে না। কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্বর অচিরেই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে আসছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এই হাদিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা পারবে না ইনশাআল্লাহ। তো এই যদি হয় আমাদের গন্তব্য, তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি? তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে। আপনার ইলমের কি অবস্থা, আমলের কি অবস্থা, আপনার রিজিকের কি অবস্থা, আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কিনা, আমল ঠিক মতো করছেন কিনা, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো শিখছেন কিনা, শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কিনা, আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর সুন্নত দিয়ে সাজানো কিনা, এগুলো আমাদের কাজ নাকি ভাই? আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা, সুদ ঢুকছে কিনা, দুর্নীতির টাকা ঢুকছে কিনা, করাপশন ঢুকছে কিনা, এগুলো ভাবতে হবে না? ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা, আমরা সবাই সুস্থ থাকছে কিনা, সুস্থ থাকার জন্য যে খাবার দরকার, জীবনযাপন পদ্ধতি দরকার, এগুলো অবলম্বন করছে কিনা, আমাদের মা বোনরা পর্দা করছে কিনা, সমাজে আমর বিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা, ওয়ান নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা, সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কিনা, এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা, এগুলো আমাদের কাজ কি নয়? বলেন, এগুলো আমাদের কাজ না কাজ নয়? এগুলো আমাদের প্রিপারেশন, প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি, মাশাআল্লাহ, পারা যাবে? প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন্দ, মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ গোজার, সুন্নতের পাবন্দ, দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু সুন্নতের উপরে, তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু। এমন প্রজন্ম যখন আসবে যাদের রিজিকে কোনো হারাম নাই, হালাল দিয়ে ভর্তি, যারা রাতের বেলার দরবেশ, রাতের বেলার কি দরবেশ, দিনের বেলার ঘোরসাওয়ার, এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে চলে আসছে। আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা আয়াত শুনে রাখেন, তারপরে সামনে যাই। আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মুসলমানরা শুনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন? আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে। তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, তার কাউকে প্রয়োজন নাই। কাউকে প্রয়োজন আছে? তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কথা বুঝতে পারছেন? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি? আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দৃঢ় করে রাখবেন। এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আসার। এখন
ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না। ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুশমনের গায়ে পাথর ফেলবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে, তৈরন আবাবিল এসে ওই হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না। এখন সেই যুগ নয়, এখন পাথর আপনাকেই ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে। ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতেই ছিল। যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি, তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে, জায়নিস্টদের হাতে চলে গেছে, ইহুদিদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। দুঃখজনক না এটা আমাদের জন্যে? লজ্জার না? লজ্জার। তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম, অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি। এখন আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি। আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি। আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে। আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন। উম্মাহকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে, তখন উম্মতের উপরে গ্লানি, লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না? যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিনকালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে, আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন না কোশ্চিনকালে। হাজার চেষ্টা করে নেন, উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে, সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি। একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই 2 নম্বরই করার চেষ্টা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পড়ে দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে। যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে। ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো পশ্চিমা সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদদ দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে। এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরো কি করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ঈমান, কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন,
একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত বাঁধি, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মূসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মূসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের। হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে। এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়। বাস এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আগে ইলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাআল্লাহ তাআলা। এই বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান। এদের দ্বারা কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে না। যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকু এরা করতে পেরেছে। এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করব ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়ব ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন, আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে, চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, টাকটুর উপরে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরায় দিয়ে আসেন।
লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, ভাই তুমি নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যে বোন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন আইওয়াস এগুলো বন্ধ করেন, কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস। না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল আহজাবের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং স্পষ্ট করে সরাসরি খোলামেলা কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো। তাহলে কি হবে? ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি এই কাজগুলো করো, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, সরাসরি সত্য কথা বলো, খোলামেলা কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, একই সাথে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব ইনশাআল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। তো আমরা এখন কথাবার্তা যখন বলবো, খোলামেলা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। আর এই তাকওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে, অন্তরের ব্যাপার। কে কত বড় মুত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না, তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মুত্তাকি। কে কত বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি, এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এখন চলমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূরা আছে। এই সূরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমাকে বলেন, দুটো প্রশ্ন করব আগে। আল কোরআনের জন্য জীবন দিতে চান কারা কারা? এবার আমাকে বলেন, আল কোরআনুল কারীম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন? মাশাআল্লাহ, 4। আল কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করেছেন কতজন জীবনে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জীবন অন্তত একবার আল কোরআনের তাফসীর ঘাটাঘাটি করেছেন কতজন? আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট, যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই। কোরআনের প্রতি আমাদের আবেগের
কোনো কমতি নাই, আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, রাজি আছি, তাই তো? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না। তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না, সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন। একটা নিয়াত করি আমরা আজকে যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তাহলে আমরা নিয়াত করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে এক পারা মুখস্থ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আচ্ছা, আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাশাআল্লাহ, আমরা আল কোরআনের ভাষা, আল কোরআনের ব্যাকরণ, আল কোরআনের তাফসীর শিখবো ইনশাআল্লাহ। এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোর চর্চা করব এবং এর পাশাপাশি আকীদার কিতাবগুলো পড়বেন, ফিকহের কিতাবগুলো পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, সিরাতের কিতাবগুলো পড়বেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফে সালেহিনদের জীবনীগুলো ঘাটাঘাটি করবেন। এই পড়াশোনাটুকু করা যাবে ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন তো নাকি? একদিনের মাহফিলে দিন কায়েম হবে না, একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না, এটাই সত্য। কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ।